আসসালামু আলাইকুম। একটা জ্ঞানের কথা বলি। সেদিন হয়েছে কি, আমি বাইক রাইড করে বাসায় ফিরতেছিলাম। তো হঠাৎ করে আমার একটা চিন্তা আসলো মাথায়। বিষয়টা হলো, আচ্ছা আমরা যে প্রতিনিয়তই যে নলেজগুলো গ্যাদার করতেছি, প্রতিনিয়তই যে নলেজগুলো আমরা আহ, অর্জন করতেছি, সো সেই নলেজগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতেছি কিনা। ধরেন আজকে আমি কিছু শিখলাম, সেটার আসলে ব্যবহারিক প্রয়োগ আছে কিনা। যেমন একটা সময় হতে পারে, যেমন আমি অনেক জ্ঞান অর্জন করলাম, কিন্তু সেটা যদি আমি ব্যবহার না করি, তাহলে একটা সময় হতে পারে যে আমি আমার বয়স বাড়ার সাথে সাথে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি একটা সময় হয়তো ডিজেবল হয়ে যাব। তাহলে আমার নলেজের কি হবে? আমি যে নলেজটা অর্জন করলাম তাহলে তার কি হবে? আমার বডি ধ্বংস হওয়ার সাথে সাথে আমার নলেজটাও ধ্বংস হয়ে যাবে যদি আমি সেটার প্রয়োগটা না করে যাই। এর কিন্তু একটা ধর্মীয় সিগনিফিক্যান্ট আছে। যেমন আপনার যেমন হাসরের ময়দানের কথা যদি বলি, সেখানে কিন্তু নাকি 5টা কোশ্চেন করা হবে। তার মধ্যে একটা কোশ্চেন হবে যে যে পরিমাণ নলেজ আমরা অর্জন করেছিলাম, তো সেই পরিমাণ আমল করছি কিনা, মানে নলেজের অনুপাতে আমল করা হয়েছে কিনা, এটা একটা কোশ্চেন হবে। সো উই শুড প্র্যাকটিস হোয়াট উই পিচ অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা তো গেল হচ্ছে ধর্মীয় বিষয়। তো আমরা ধর্মীয় জ্ঞান অর্জন করলাম এবং সে অনুযায়ী আমল করলাম, তো হয়ে গেল। তো এখন কোশ্চেন আসতে পারে, তাহলে দুনিয়াবি বিষয়গুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। তো দুনিয়াবি বিষয়ে কিন্তু আমরা অনেক কিছু শেখার সাথে সাথেই তার বাস্তবিক প্রয়োগও করতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন গ্রুমিং যদি আমরা বলি, কর্পোরেট গ্রুমিং। যারা কর্পোরেট জব করে তারা এই বিষয়টা নিয়ে খুবই পরিচিত, কারণ প্রত্যেকটা মিটিংয়ে এই গ্রুমিং নিয়ে কথা হয়। তো ওই যে ড্রেস আপের ক্ষেত্রে একটা নিয়ম আছে না, যে ওই জুতার কালারের সাথে বেল্টের কালার মিল থাকতে হবে, অথবা আরও কী কী যেন মিলাইতে হয়। তো এই বিষয়টা যখন আমরা জানলাম, নলেজ আমরা অ্যাকোয়ার করলাম, তাহলে আমরা এখন কি করব, যে একটা বেল্টের যে জুতার যে কালার, সেই কালার আমি একটা বেল্ট কিনে নেব। তাহলে কিন্তু আমি যে যে নলেজটা গ্যাদার করলাম সেটা প্রয়োগ হয়ে গেল। কিন্তু এর একটু ফানি হইল। সো মোদ্দা কথা হচ্ছে, পণ্ডিত হইয়া বসে থাকা যাবে না। পাণ্ডিত্য অর্জন করার পাশাপাশি আমাদেরকে কাজ করতে হবে। সো কাজ করতে হবে, এটাই হচ্ছে কথা, এইটাই হচ্ছে জ্ঞানের কথা।